হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি বানাবো। কুকার চিকেন। কি কি কেটে রাখছি দেখুন। পেঁয়াজ কেটেছি, এখানে রসুন, আদা, আলু, কাঁচা লঙ্কা, টমাটো, ধনেপাতা। এই চিকেনটাতে রান্না করব। এই চিকেন কষা হবে। লেগ পিসগুলান বিরিয়ানিতে দেবো। আর এই মশলাগুলান দেখুন। এখানে মশলা: লাল রেড পাউডার, ঝাল লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো, এলাচ, লবঙ্গ, দালচিনি, জিরে, তেজপাতা। আর এই মশলাটা দেবো, চিকেন মশলা। এই চালটা বানাবো। এই কুকারটা 10 লিটারের কুকার, এটায় বিরিয়ানি বানাবো, কুকার বিরিয়ানি। এভাবে আমি গ্যাসটা জ্বালিয়ে নেবো, আলুগুলো ভেজে নেবো। গ্যাসটা চালু করলাম, আলুগুলো ভাজবো। এই আলুগুলো দেবো আমি। আলুটা প্রথমে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে লেগ পিসগুলো রান্না করব। প্রথমে আমি লঙ্কা গুঁড়া, হলদি গুঁড়া দিয়ে দেবো, দিয়ে ম্যারিনেট করে রাখবো চিকেনটাতে। লবণ দিচ্ছি 2 চামচ, আর এটাতেও দিয়ে দিচ্ছি মশলা, মিক্স করে নেবো। এবারে হলদি দিয়ে দেবো 1 চামচ। এখানে আমি লেগ পিসটাতে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা গুঁড়ো, সব কিছু দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখবো লেগ পিসগুলা। এই লেগ পিসগুলা নিয়ে আমি বিরিয়ানি বানাবো, কুকার বিরিয়ানি। আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বানাই। লেগ পিসগুলোতে দেখুন ভালো করে মাখাতে হবে মশলাটা, যাতে মশলাটা ভিতরে যায়। এভাবে আমি মিক্স করে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, কিছুক্ষণ মাখিয়ে রেখে দেবো। তারপরে চিকেন কষা বানাবো। লেগ পিসটা মশলা সব মিক্স করে রেখেছি, ম্যারিনেট আধা ঘন্টা আমি ঢেকে রেখেছিলাম। এবারে কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আলুটা ভেজে নেব। হালকা ভাজা হোক। আলুটা এবারে ভাজা হয়ে গেছে, তুলে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এই থালাতে তুলে নিচ্ছি। এই তেলে আমি লেগ পিসটা করে নেব, কষে নেব। প্রথমে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি 2টো, একটু জিরে দিয়ে দিচ্ছি, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিচ্ছি। এবার আমি 2টো কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা দিয়ে এবারে পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে নেবো। এইভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হতে থাক। বিরিয়ানির জন্য লেগ পিসটা আগে করে নেবো, পরে চিকেন কষাটা ভাজা হয়ে গেছে। এবারে আদা রসুন দিয়ে দেবো পরিমাণ মতো। রসুন দিয়ে দিচ্ছি। এবার আমি আদাটা দিয়ে দেবো। আদাটা দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। মাখানো আছে, অল্প করে দিচ্ছি। লঙ্কাটা 1 চামচ দেবো। দিয়ে এবার কিছুক্ষণ আমি নাড়তে থাকবো।
জল দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। ভালো করে মশলাটা কষে নিলে টেস্টটাও ভালো হবে চিকেনটা। টমাটোটা দিয়ে দিচ্ছি। টমাটোটা দিয়ে কিছুটা লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো যাতে টমাটোগুলো গলে গলে যায়, গ্রেভিটা ভালো হবে গলে গেলে। কষা হয়ে গেছে, এবারে আমি লেগ পিসগুলো দিয়ে দেবো ম্যারিনেট করা। লেগ পিসটা দিয়ে দেবো। ভালো করে মিশে গেছে, কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। এবারে আমি চিকেনটা যে তুলেছি লেগ পিসটা একটু নেড়ে নেব। হালকা নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে কিছুক্ষণ আবার ঢেকে রেখে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, চিকেন কষাটা বানাবো। আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি, তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। দারচিনি, লবঙ্গ, এলাচ সব একসাথে দিয়ে দিচ্ছি। কিছুটা জিরা দিয়ে দিচ্ছি। জিরা দিয়ে লঙ্কাটা দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা কেটে রাখি, সব দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। দিয়ে দেবো। দিচ্ছি। আবার কিছুক্ষণ পরে নেড়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি আদা রসুনটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে দিচ্ছি। এবার আমি আদাটা দিয়ে দেবো। এবারে কিছুক্ষণ নাড়তে থাকবো যাতে ভাজা ভাজা হয়ে যায়। গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। লাল লঙ্কা গুঁড়ো, রেড চিলি, কাশ্মীরি লঙ্কা আর হলদি গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। হলদি গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবারে লাল লঙ্কাটা দিয়ে দেবো। সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো আমি। এইভাবে নেড়ে নেবো আমি যাতে লঙ্কা দিয়ে দেবো। টমাটোটা দিয়ে দিচ্ছি। তো টমাটোগুলো দিয়ে দিচ্ছি। টমাটো দিয়ে কিছুটা লবণ দিয়ে দেবো যাতে টমাটোগুলো গোলা গোলা হয়ে যায়। একসঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি নাড়তে থাকবো, ভালো করে মিক্স করে নেব। টমাটোগুলো গলিয়ে নেব। অনেকটা মশলা তো হয়েছে, মাংসটাও অনেকটা, ওই করে দিয়ে দিচ্ছি একটু। টমাটোগুলো এইভাবে খুন্তি করে টিপে টিপে দিয়ে গলিয়ে নেব। মশলাটা কষা গেছে, সাইড দিয়েছে, তেল ছেড়ে হয়ে গেছে, কত সুন্দর কালার এসেছে। তেল হেভি সুন্দর ছেড়েছে, কালারও হেভি সুন্দর হয়েছে। এবার আমি চিকেনটা দিয়ে দিই। নুন হলদি দিয়ে ম্যারিনেট করেছিলাম, এটা আমি দিয়ে দিচ্ছি। আমি মিক্স করে নেব, সব মশলা মাংসতে মিক্স করে নিচ্ছি। ভালো করে সবই ঢুকবে। কিছুক্ষণ আমি ঢেকে রেখে দিলাম, আর কিছুক্ষণ পরে একবার নেড়ে নেবো। লেগ পিসগুলো বিরিয়ানিতে দেবো। পুরোপুরি করিনি, আদা সিদ্ধ করে নিয়েছি যাতে না বিরিয়ানিতে গলে যায়। আমি এবার ঢেলে দিচ্ছি এটাতে।
দেখতে দেবো বলে। আমি একটা নতুন ধরনের বিরিয়ানি বানাবো, আপনারা দেখুন কিভাবে বানাই। আপনারা তো অনেক রকম খেয়েছো, আমি আলাদা ধরনের করতেছি। এভাবে আপনারা বানিয়ে খাবেন, কেমন লাগে। প্রথমে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা ঘি দিয়েও করতে পারেন। তেল দিয়ে প্রথমে আমি চালটা ভেজে নেব, আদা ভেজে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এত চাল তো একবারে নাড়তে পারবো না, আর হাফ করে নেড়ে নেবো আমি। চালটা ধুয়ে রাখছিলাম, কত সুন্দর কালার এসেছে, লাল, একদম লাল টকটক করছে, হেবি সুন্দর কালার। আদা ভাজা ভাজা করে নিই। চালটা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নিচ্ছি। মাংসটা একটু নেড়ে নিলাম, পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি বিরিয়ানিটার জন্য। এবার তেল দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা তেলেতে দিয়ে দিচ্ছি, এলাচ সব কিছু দিয়ে নেড়ে নিলাম হালকা। এবারে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি, পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। টমাটো দিয়ে দিচ্ছি, টমাটো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। এবারে আদা রসুন দিয়ে দিচ্ছি, আদা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম ভালো করে। আদা রসুনটা ভাজা ভাজা করে নিলাম। এবারে চালটা দিয়ে দেবো আমি, বিরিয়ানির যে চালটা, এই মশলাতে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এবারে বিরিয়ানি মশলাটা দিয়ে নেড়ে নিলাম ভালো করে, যেন মিশমিশ হয়ে যায়। চালাতে ভালো করে মিক্স করে নেড়ে নিচ্ছি। এবার এই কুকারটাতে জল গরম করে রাখছি, এবারে চালটা ঢেলে দেবো। কুকারের চালটা এবারে দিয়ে দিচ্ছি, সব চাল দিয়ে দিচ্ছি। এবারে মাংসটা দেবো, লেগ পিসগুলো এই বিরিয়ানিতে দিয়ে দিচ্ছি কুকারে। লেগ পিসটা দিয়ে দিলাম, দিয়ে সব কিছু দিয়ে মিক্স করে এবারে কুকারটা বন্ধ করে দিলাম। কুকারটা বন্ধ করে এবারে গ্যাস জ্বেলে আমি বসিয়ে দিচ্ছি। চিকেনটা কষা হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে, গ্রেভিটা ভালো এসেছে, কি সুন্দর লাল লাল দেখছে, তেল কেটে গেছে। এবারে বিরিয়ানিটা হয়ে গেছে, কুকারটা আমি খুলে নিচ্ছি, এই ডেকচিটাতে ঢেলে নেবো। খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা, এই খুব সুন্দর টেস্ট বেরিয়েছে, গন্ধ বেরিয়েছে, খুব সুন্দর কালার এসেছে। বিরিয়ানিটা হয়ে গেছে, এবারে ঢেলে নিচ্ছি। দেখো একটু জড়িয়ে আছে, এবার এটা খুন্তি দিয়ে আমি নিয়ে নিচ্ছি একটু। খুব সুন্দর সেম এভাবে বানাবেন। এখানে চিকেন কষা হয়েছে, বিরিয়ানি হয়েছে, এভাবে আপনারা বানিয়ে দেখবেন কেমন লাগে। কেমন বানিয়েছি আপনারা দেখুন, কিভাবে বানিয়েছি আপনাদেরকে তো দেখিয়েছি। আর চিকেন কষাটা কি সুন্দর লাল লাল হয়েছে। এভাবে বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব একটা করে দিবেন। পরের ভিডিও আবার দেখাবো।